আমার মতে কেক শুধুমাত্র একটা ডেজার্ট আইটেম না, এটা একটা অনুভূতিও। মানুষ তার ভালো লাগা, ভালোবাসা, অনুভূতিগুলো একটা কেকের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। আর কোনো বিশেষ মুহূর্তে কেক কাটার আনন্দ মানুষকে আরও কাছাকাছি টেনে আনে। ঠিক যেমন এই কেকটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যেই আপু এই কেকটা অর্ডার করেছিলেন, উনি ওনার হাজবেন্ডের নামের সাথে মিল রেখে এই থিমটা সিলেক্ট করেন। মানে কত ইউনিক চিন্তাভাবনা, তাই না? তো এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে, আর কেকটার ওয়েট ছিল 1 পাউন্ড। কিন্তু এটা কমপ্লিট করার পর কিন্তু 1 পাউন্ডের থেকেও বেশি হয়ে গিয়েছিল। তো আপু কিন্তু এই কেকটা একটা রেফারেন্স পিকচারের মতো করে বানিয়ে দিতে বলেছিলেন, শুধু বলেছিলেন উপরে যেই শামুক ঝিনুকগুলো আছে এগুলো যেন একটু কমিয়ে দেই। আর উপরে একটা ছাতা ছিল, সেটা আপু বাদ দিতে বলেন। তো পরবর্তীতে কমপ্লিট করার পর আপু বলেন সেটা হচ্ছে যে আপুর হাজব্যান্ডের নামের সাথে মিল রেখে উনি এই থিমটা সিলেক্ট করেছেন, কারণ তিনি ভাইয়াকে তার বার্থডেতে সারপ্রাইজ দিতে যাচ্ছেন তাই। তো আমিও খুব সুন্দর করে কেকটা বানানোর চেষ্টা করেছি যাতে আপু যেন কেকটা পছন্দ করেন। আর আলহামদুলিল্লাহ আপু কিন্তু কেকটা অনেক বেশি পছন্দ করেছিলেন। আর ওনার হাজব্যান্ডকেও উনি খুব সুন্দরভাবে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। তো আপনারাও যারা এরকম আপনাদের প্রিয় মানুষটাকে সারপ্রাইজ দিতে চান একটা কেকের মাধ্যমে, আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমরা কিন্তু শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে কেক ডেলিভারি করে থাকি। ঢাকা সিটির বাইরে কিন্তু আমরা কেক ডেলিভারি করি না, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ফুড আইটেম, যেটা কিনা সবখানে পৌঁছানো সম্ভব হয় না। তো এই তো আমার কেকটা কিন্তু ডেকোরেশন করা একদমই কমপ্লিট। আর উপরে আমি কিছু পার্ল দিয়ে দিয়েছিলাম যাতে কেকটা আর একটু সুন্দর লাগে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কেকটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে কিন্তু পার্সোনালি এই কেকটা অনেক বেশি পছন্দ হয়েছিল।